সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম আজকে পেঁপে পাকা পেঁপের ড্রয়িং জল রঙে কেমন করে করতে হয় দেখো। প্রথমে একটা সোজা লাইন টানলাম, এবার বাঁ দিকে যেভাবে আঁকবো ডান দিকটা ঠিক সেমভাবে এঁকে দেবো। ঠিক আছে, নিচের দিকটা এরকম করে দিলাম, একটা পেঁপে আঁকা হয়ে গেল। এবার নিচে আমরা একটা কাটা পেঁপে আঁকবো, কাটা পেঁপেটাও এরকম দাগ টেনে নিলাম। ওপর দিক এই ওপর দিকটা যেভাবে আঁকলাম ঠিক নিচের দিকটা সেম পজিশানে সেইভাবে আঁকবে। দাগেরটা টানার অর্থ হচ্ছে দুপাশটা যেন মোটামুটি সমান হয়। এবার তার নিচ দিয়ে একটা অংশ এঁকে দিলাম, বোটাগুলো এঁকে দিলাম। এর ভেতরে কাটা পেঁপেটার ভেতরে আবার ঠিক সেম একইভাবে এরকম দুপাশে দুটো অংশ এঁকে দেবো। এটা হচ্ছে পেঁপের ভেতরের অংশটা। এখান দিয়ে আরেকটা পেঁপে শোয়ানো রয়েছে, এটা আর আমি দাগ টানলাম না, একবারে করে দিলাম, কারণ এটা মোটামুটি অনেকটাই ঢাকা থাকবে। এই করে এই বোটা দিয়ে দিলাম। তিনটে পেঁপে, একটা কাটা, দুটো গোটা পেঁপে, পাকা পেঁপে করব আমরা। এই মাঝখানের লাইনটা আর লাগবে না, মাঝখানের লাইনটা মুছে দিলাম। এবার আমরা কালার করব। কেমন করে কালার করব দেখো। প্রথমে গ্যাম্বোজ ইয়েলো যে কালারটা, সেই কালারটা একটু গুলে নিলাম একটু পাতলা করে, খুব পাতলা নয় খুব ডিপ নয়, 50% জল 50% রং নিয়ে গুলে মাঝখানটায় দিয়ে নিলাম। ওই তুলিতে একটু স্কারলেট দিলে একটু অরেঞ্জ শেড চলে আসবে, সেই স্কারলেটটা মিশিয়ে নিয়ে দুপাশে পেঁপের দুপাশে দিয়ে দিচ্ছি। দেখো কেমন করে দিচ্ছি, একটু ভালো করে দেখবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা ভালো করে মন দিয়ে দেখলে তাহলে দেখবে তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই করতে পারবে। এবার তুলি দেখো, তুলি দিয়ে কেমন করে করছি, দুপাশ দিয়ে শেডটা দিয়ে এভাবে ভাঁজগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। ওই একই কালার দিয়ে যেই কালারটা দিয়ে আমরা তুলি রং করলাম সাইডগুলো, ঠিক সেই রংটা দিয়েই করে দেবে। এখানেও একটু শেড দিয়ে দিলাম, কারণ এখানে একটা মানে পেঁপেটা ভাঁজ রয়েছে উঁচু নিচু। আর একটু ওই তুলিতে আর একটু স্কারলেট নিয়ে এই সাইডগুলো আমরা আর একটু ডিপ করে দিচ্ছি। স্কারলেটটা নিলে অরেঞ্জ ভাবটা চলে আসে ইয়েলোর সাথে মেশালে। এভাবে আমরা পেঁপের কালারটা করে নিলাম। পেছনে যে পেঁপেটা শোয়ানো রয়েছে ওটাও তাই, প্রথমে গ্যাম্বোজ ইয়েলো দিয়ে দিলাম। খুব বেশি জল নেবে না, আর খুব একটু ডিপের ওপরই হবে রঙটা। 50% জল 50% রঙ এরকম ধরনের করে ওই তুলিতেই আমরা একটু স্কারলেট নিয়ে দেখো আবার শেডটা মিলিয়ে দিলাম। শোয়ানো পেঁপেটার ওপরে নিচে এই অরেঞ্জ শেডটা দিয়ে দিলাম। এগুলো পাকা পেঁপের কালার, তোমরা একটু ভালো করে দেখো। এভাবে শেড দিয়ে আমরা দুটো পেঁপের কালার করে দিলাম। এখানে একটু কাঁচা কাঁচা একটু ভাব রয়েছে, ওই জন্য একটু গ্রিন দিলাম। গ্রিন কালার দিয়ে এটার সাথে এটা মিলিয়ে দিচ্ছি ইয়েলোর সাথে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে একটু গ্রিন আর একটু স্কারলেট মেশালে এই শেডটা এই কালারটা চলে আসবে। আমরা বোটার মধ্যে এই কালারটা দিয়ে দিলাম গ্রিনটার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে। এপাশে একটু অরেঞ্জ একটু ইয়েলো মিশিয়ে নিলাম, ওই তুলিতেই একটু অরেঞ্জ মিশিয়ে নিলে এরকম ইয়েলো আর স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ শেড চলে আসবে। এই ভাঁজগুলো একটু দিয়ে দেবে, যেখানে যে কালার দিচ্ছি চেষ্টা করবে সেখানে সেই কালার দেওয়ার। আর এবার আমরা যে কাটা পেঁপেটা সেটা আঁকছি। একটু গ্যাম্বোজ নিয়েছি আর ওই তুলিতে একটু স্কারলেট নিয়েছি, নিয়ে একই সঙ্গে এইটা চাপাচ্ছি। দেখো এটা অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল গ্যাম্বোজ আর স্কারলেটের মিলিয়ে। এই অরেঞ্জটা দিয়ে একটু ডিপ লাইট করে আমরা এই ওপরে অংশটা করে দেবো। তারপরে আমরা একটু গ্যাম্বোজ দিয়ে রঙটাকে ভালো করে মিলিয়ে দেবো, গ্যাম্বোজ ইয়েলো। ওই তুলি বারবার ধোয়ার দরকার নেই, যখন আবার লাইট কালার নেবে তখন ধুয়ে নেবে। এই অরেঞ্জ কালারটা এখানে একটু একটু শেড দিয়ে দিলাম।
এখানে একটু ওই তুলিতে একটু ব্রাউন দিয়ে এই শেডগুলো একটু করে দিলাম। বোটাটার মধ্যেও তাই একটু গ্রিন আর একটু স্কারলেট, স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মেশালে বোটার কালারটা এসে যাবে। এখানে একটু ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে নিলাম, দিয়ে গ্যাম্বোজ দিয়ে এর সাথে মিলিয়ে দিলাম। এটা পেঁপের বডির কালারটা হয়ে যাচ্ছে। নিচের দিকে যে অংশটা সেখানে একটুখানি স্কারলেট মিশিয়ে, ওই তুলিতে একটু স্কারলেট মিশিয়ে আমরা শেডটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে আস্তে আস্তে মিলিয়ে দেবে, তুলির মাথা দিয়ে মিলিয়ে দেবে। এবার তুলিটা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপরে ভেতরে আমরা একটু লেমন আর একটু গ্যাম্বোজ মিশিয়ে আমরা পেঁপের ভেতরে কালারটা করে দিলাম, পাকা পেঁপের ভেতরে মিডিল পোর্শনটা। আর ওই তুলিতে একটু স্কারলেট নিয়ে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি, একটা অরেঞ্জ শেড হয়ে গেল। এইভাবে আর ওই তুলি দিয়ে একটুখানি একটু গ্রিন মেশাবো স্কারলেটের সঙ্গে, তাহলে এই ব্রাউন শেডটা চলে আসবে। বা ডাইরেক্ট বানসানা দিয়েও তোমরা করতে পারো। এই শেডটা দিয়ে দিলাম, আবার একটু স্কারলেট দিয়ে জিনিসটার ভেতরটা যে গর্ত রয়েছে সেটা বোঝানোর জন্য এই শেডটা দিয়ে দিচ্ছি। এখানে একটু গ্রিন মেশানো আর একটু স্কারলেট মিশিয়ে কালারটা এসছে, গ্রিনিশ যে শেডটা, গ্রিনের শেডটা, এই কালারটা দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এবারে ওই তুলিতেই একটু ব্ল্যাক মিশিয়ে একটু কালচে ব্রাউন হয়ে গেল, সেটা দিয়ে আমরা এই ডট 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 দানাগুলো, পেঁপের দানাগুলো করে দেব। পেঁপেতে প্রচুর দানা থাকে, হ্যাঁ, বীজগুলো খুব ঘন ঘন তোমরা দিয়ে দিতে পারো। ওই তুলি দিয়ে কালচে ব্রাউন দিয়ে, ব্রাউনের সঙ্গে একটু কালো মেশালে এই কালারটা চলে আসবে। এখানে একটু শেডটা দিয়ে আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি জিনিসটাকে। বর্ডার লাইনটা টেনে দিলাম ওখানে, এখানেও একটু বর্ডার লাইন টেনে দিলাম। সব জায়গায় বর্ডার দেবে না, যেখানে যেরমভাবে দেওয়া আছে ঠিক সেরমভাবে করবে। এবার আমরা ব্ল্যাক কালার নিয়ে, ওই তুলিতে একটু ব্ল্যাক কালার নিয়ে পেঁপের দানাগুলোকে দেখো হাইলাইট করে দিচ্ছি, ওই নিচে নিচে একটু শেড দিয়ে দিচ্ছি, তাহলে পেঁপের দানাগুলো আর একটু প্রমিনেন্ট হবে, আর একটু দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা দানার গায়ে দিয়ে দেবে, নিচের দিকে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দেবে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে। অ্যাকচুয়ালি দানাগুলো কালো থাকে, কিন্তু আলো পড়লে তার মধ্যে তো একটু শেড, আলো ছায়া তো একটু বোঝাতে হবে, সেই জন্য আমরা প্রথমে কালচে ব্রাউন তারপরে কালো দিয়ে বর্ডারগুলো টেনে দিলাম। এবার নীল রঙের সঙ্গে একটু ব্রাউন কালার মেশালে এই কালারটা এসে যাবে, বা নীলের সাথে একটু স্কারলেট মেশালেও এই কালারটা আসবে। ছায়াগুলো দিয়ে দিচ্ছি, পেঁপের ছায়াগুলো দিয়ে দিচ্ছি এখানেও তাই। এই কালারটা দিয়ে ছায়াটা দেখো কীভাবে দেওয়া আছে, ঠিক সেইভাবে তোমরা দিয়ে দেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমার সাথে যারা আছো প্রতিনিয়ত, যারা আমার ভিডিও দেখো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। সবাইকে আবার অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।